হ্যালো প্রিয় বন্ধুরা, অনটেন নিউজের আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগতম। নির্বাচন ঘনিয়ে এলেই আমাদের চারপাশে নানা গুঞ্জন ডালপালা মেলে। সম্প্রতি একটি প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। নির্বাচনের আগে প্রার্থীরা কি নতুন অস্ত্র কেনা বা ব্যবহারের বিশেষ অনুমতি পেয়েছেন? এটি কি কেবলই গুজব, নাকি এর পেছনে কোনো আইনি ভিত্তি আছে? আজকের ভিডিওতে অনটেন নিউজ বিশ্লেষণ করেছে নির্বাচনের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারের আইনি সীমাবদ্ধতা এবং গুজব বনাম বাস্তব পরিস্থিতি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় পেশি শক্তির ব্যবহার রুখতে আইন কি বলে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই পরিষ্কার করা ভালো যে রাষ্ট্র বা নির্বাচন কমিশন কখনোই নির্বাচনের আগে প্রার্থীদের যথেচ্ছ অস্ত্র কেনা বা ব্যবহারের ঢালা অনুমতি দেয় না। বরং আইন অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কড়াকড়ি আরও বাড়ানো হয়। তবে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনার ঠিক দুদিন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে, যা রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা ২০২৫ নামে প্রকাশিত হয়। এখানে পরিষ্কার করা দরকার, রিটেইনার বলতে কোনো রাজনৈতিক ব্যক্তি বা পদপ্রার্থীর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ও অনুমোদিত সশস্ত্র ব্যক্তি অর্থাৎ অস্ত্রের বাহককে বোঝানো হয়েছে। চলুন এখন বুঝি এই প্রজ্ঞাপন এবং নীতিমালা অনুযায়ী কারা কারা এই লাইসেন্স পাওয়ার উপযুক্ত হবেন। প্রথমত, সরকার কর্তৃক স্বীকৃত বা অনুমোদিত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং দ্বিতীয়ত, নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। এখানে উল্লেখ্য যে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে সরকার কর্তৃক স্বীকৃত বর্তমান বা সাবেক উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিকে বোঝানো হয়েছে। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানো হয় যে প্রার্থীরা অস্ত্র নিয়ে ঘুরতে পারবেন। মনে রাখবেন, আগ্নেয়াস্ত্র প্রদর্শন বা তা নিয়ে জনসভায় যাওয়া অস্ত্র আইন এবং নির্বাচন আচরণবিধি উভয় দিক থেকেই গুরুতর অপরাধ। যদি কোনো প্রার্থী আইন অমান্য করেন তবে তার প্রার্থিতা বাতিল সহ জেল জরিমানাও হতে পারে। তবে নির্বাচনের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উক্ত নীতিমালা দেশের প্রচলিত নির্বাচনী আইনের সাথে কিছুটা সাংঘর্ষিক কিনা সে বিষয়ে জনমনে প্রশ্ন থেকেই যায়। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এখানে পেশি শক্তির কোনো স্থান নেই। অনটেন নিউজের পক্ষ থেকে আমরা দর্শকদের অনুরোধ করব, ইন্টারনেটে কোনো খবর দেখলেই যাচাই না করে বিশ্বাস করবেন না। দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্বাচনের সময় শান্তি শৃঙ্খলা রক্ষা করা প্রতিটি নাগরিক ও প্রার্থীর দায়িত্ব। নির্বাচন নিয়ে আপনার এলাকায় কোনো বিশেষ পরিস্থিতি বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান। সঠিক তথ্য জানুন, সচেতন থাকুন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং অনটেন নিউজের সাথেই থাকুন। অনটেন নিউজ, জনতন্ত্র এবং গণতন্ত্রের পথে আপনাদের সাথে।